আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তারা চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন, যেটাকে আমরা বিআইডব্লিউটি জানি, সেই বিআইডব্লিউটি এর একটা বিজ্ঞপ্তি পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বিআইডব্লিউটি এর মানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেই সাইটটাতে এই সার্কুলারটা দিছে। আমি এখন সেইখানেই আছি এবং এই সার্কুলারটার লিঙ্ক সহ বিস্তারিত ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামক। ওইটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। আমি আপনাদের ওদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দেখাই দিচ্ছি। এই যে দেখেন www.jobs.biwta.gov.bd, ঠিক আছে। এখানে গেলে আপনারা এই সার্কুলারটা পেয়ে যাবেন, কিংবা ভিডিও ডিসক্রিপশনে যে সার্কুলার লিঙ্কটা থাকবে এটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসটাও এখানে পেয়ে যাবেন। প্রথমে দেখেন কি আছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি নং 1/2021। এটা হচ্ছে তারিখ 7/1/2021। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর নিম্নবর্ণিত 10 ক্যাটাগরির 64টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে হচ্ছে 10টা ক্যাটাগরি মানে 10টা মানে পদ, 10টা পদে 64টা শূন্য পদ, মানে 10টা পদে এক একটা পদে বিভিন্ন একাধিক আর কি পদ আছে, মানে একাধিক শূন্য পদ, সেইখানে আর কি নিয়োগটা হবে, ঠিক আছে। মানে 10টা ক্যাটাগরিতে 64টা, মানে 64 জনের চাকরির সুযোগ। ক্রয় নং মানে ক্রমিক নং হচ্ছে এটা, তারপর হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে বেতন স্কেল, এরপর হচ্ছে বয়সসীমা, শূন্য পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও এবং শেষে আছে মন্তব্য। আমি আপনাদের ক্রমিক নং 1, 2, 3 এভাবে বলে যাচ্ছি এবং ডিটেলসগুলো সাথে সাথে বলে যাব। প্লাস আপনাদের সুবিধার জন্য ওই লিঙ্কটা ক্লিক করে ডিটেলসটা আপনারা দেখে নেবেন। প্রথম হচ্ছে সহকারী কার্টোগ্রাফার। বেতন স্কেল হচ্ছে 2015-এর নবম গ্রেডভুক্ত, টাকা 22,000 থেকে 53,060 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। এটার বয়সসীমা হচ্ছে আপনার 21 থেকে 35 বছর, মানে আপনার শুরু হবে 21 থেকে 35 বছরের ভিতরে, এবং শূন্য পদ হচ্ছে একটি, মানে একজন। গণিত অথবা পদার্থে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদ মর্যাদায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার এর সমতুল্য হবেন। সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণের শিক্ষানবিশকাল 2 বছর হতে হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরিতে আত্মীয়করণের বিষয়টি নির্ভরশীল হবে। এরপরে হচ্ছে সহকারী তড়িৎ প্রকৌশলী ডেকা চেন, এটা 2 নম্বরটা। জাতীয় বেতন স্কেল 2015-এর নবম গ্রেডভুক্ত, টাকা হচ্ছে 22,000 থেকে 53,060 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। এটার বয়স 21 থেকে 35 বছর এবং এটার সংখ্যা হচ্ছে মানে পদ সংখ্যা হচ্ছে 2টি, মানে 2জন। ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি অথবা এমআই ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্যাল অথবা ফলিত পদার্থ ইলেকট্রনিক্স এ স্নাতকোত্তর ডিগ্রি, অথবা সেনা বা নৌ বা বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদমর্যাদায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ হবেন, অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে ডিপ্লোমা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট চাকরিতে 7 বছরের অভিজ্ঞতা। সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণের শিক্ষানবিশকাল 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরিতে আত্মীয়করণের বিষয়টি নির্ভর করবে। যারা ডিপ্লোমা করছেন তাদের জন্য বলতেছি যে ডিপ্লোমা যারা করছেন তারা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে 3 নম্বর হচ্ছে মাস্টার পাইলট। জাতীয় বেতন স্কেল 2015-এর 11তম গ্রেডভুক্ত, টাকা হচ্ছে 12,500 থেকে 30,230। এটার স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। স্কেল কিন্তু আপনার 2015-র জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এটা খেয়াল রাখবেন। এবং এটার বয়সটা আরও একটু বেশি, যে 25 থেকে 45 বছর, এবং পদ সংখ্যা হচ্ছে 4টি। কর্ণফুলী এন্ডোর্সমেন্ট সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র। সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণের
শিক্ষানবিশকাল 1 বছর হবে, যার সফল সমাপ্তিতে চাকরিতে আত্মীয়করণ করা হবে। এরপর হচ্ছে 4, নিম্নমান সহকারী সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি। হ্যাঁ, এটার বয়স হচ্ছে আবার একটু কম, 18 থেকে 30 বছরের ভিতরে। ঠিক আছে, এটার পদ সংখ্যা হচ্ছে 6টি, উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাস সহ টাইপিংয়ে জ্ঞান। ঠিক আছে, এটাতে আমার মনে হয় এবারে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু এটা মাত্র উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস, এবং এটার বয়সটা হচ্ছে মাত্র 18 থেকে 30 বছরের ভিতরে। ঠিক আছে, এটাতে আমার মনে হয় যারা এইচএসসি পাস তারা সকলেই অ্যাপ্লাই করতে পারেন, এবং এটা স্যালারিটাও আপনার 9,300 থেকে 22,490 স্কেল। এবং 5 হচ্ছে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান। এটার বেতন, জাতীয় বেতন স্কেল হচ্ছে 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা হচ্ছে 9,300 থেকে 22,490 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। এটার বয়স 18 থেকে 30 বছর, এবং এটার পদ সংখ্যা 2টি। সহকারী ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে। এরপর 6 হচ্ছে গ্রিজার। জাতীয় বেতন স্কেল 2015 এর 17তম গ্রেডভুক্ত, টাকা 9,000 থেকে 21,800 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। এটার বয়স 18 থেকে 30 বছর এবং পদ সংখ্যা হচ্ছে 11টি। এটা মোটামুটি ভালোই একটা সংখ্যা, মানে 11 জন। এসএসসি অথবা সমানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা, মানে আপনি শুধুমাত্র এসএসসি পাস হলেই হচ্ছে, এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি। এরপর হচ্ছে তোপাস। জাতীয় বেতন স্কেল 2015 এর 19তম গ্রেডভুক্ত, এটা টাকা হচ্ছে 8,500 থেকে 20,570 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। এটার বয়স 18 থেকে 30 বছর। এটাতেও 11 জনের নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এটাতে তো আরও কম, যে 8ম শ্রেণী পাস সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনি 8 পাসেই, মানে জেএসসি যেটা আমরা বলি, এই 8 পাস হলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক। জাতীয় বেতন স্কেল 2015 এর 20তম গ্রেডভুক্ত, 8,250 থেকে 20,010 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। এটার বয়স 18 থেকে 30। এটার পদ সংখ্যা হচ্ছে 6টি, এবং এটাতেও হলো আপনার 8ম শ্রেণী পাস, মানে 8 পাস বা জিএসসি পাস হলেই হবে। টার্মিনাল গার্ড বা নিরাপত্তা প্রহরী। জাতীয় বেতন স্কেল 2015 এর 20তম গ্রেডভুক্ত, 8,250 থেকে 20,010 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। 18 থেকে 30 বছর, এবং এটা মানে এগুলোর ভিতরে সব থেকে বেশি 13 জন পদ সংখ্যা আর কি, মানে 13 জনের চাকরির সুযোগ, এবং 8ম শ্রেণী পাস হলেই হবে। এরপরে হচ্ছে 10 নম্বর হচ্ছে ঝাড়ুদার বা পরিচ্ছন্ন কর্মী। জাতীয় বেতন স্কেল 2015 এর 20তম গ্রেডভুক্ত, 8,250 থেকে 20,010 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রতি অন্যান্য ভাতাদি, এবং এটার বয়স লাগবে হচ্ছে আপনার 18 থেকে 30 বছর, এবং এটার পদ সংখ্যা হচ্ছে 8টি, এবং 8ম শ্রেণী পাস হলেই হবে, মানে 8 পাস হলেই হচ্ছে এটাতে। মানে এই 1টা 2টা 3টা 4টা, এই 4টাতে মাত্র 8 পাস হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা এসএসসি পাস তারা এই যে গ্রিজারেরটা অ্যাপ্লাই করেন। এরপরে হচ্ছে 1/1/2021 তারিখে প্রার্থীদের বয়স উল্লেখ করতে হবে, মানে 1/1/2021 এর ভিতরে আপনার বয়সটা কত সেটা উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে 31/2021 তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobs.biwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে, মানে 31 জানুয়ারির মধ্যে। আজকে আমি ভিডিওটা করতেছি 11 জানুয়ারি, আর এটার লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি। ঠিক আছে, এটা একটু খেয়াল করে নিন। আবেদন করার সময় ফর্ম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী www.jobs.biwta.gov.bd সাইটে পাওয়া যাবে, মানে এই নিয়মাবলী এবং অন্যান্য শর্ত এই যে এখানে গেলেই পেয়ে যাবেন। আমি যেটা বুঝে বললাম www.jobs.biwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত অ্যাপ্লাইড আইডিটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত অ্যাপ্লাইড আইডিটি রকেটের বিলার নাম্বারের হিসাবে ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে রকেটের মাধ্যমে বিআইডব্লিউটি এর বিলার আইডি নং 422
এই আবেদন ফি বাবদ ক্রমিক নং 1 ও 2 এ বর্ণিত পদের জন্য 320 টাকা, মানে 1 আর 2 এর জন্য 320 টাকা, এবং ক্রমিক নং 3 থেকে 10 এ বর্ণিত পদের জন্য 215 টাকা, এবং বাকিগুলোর জন্য 215 টাকা, যেটা হচ্ছে আপনার অফেরত চোখ। এটা কিন্তু আপনি আর ফেরত পাবেন না। মানে এটা হচ্ছে আপনার এক্সাম ফি, এক্সামের জন্য যে ফিটা নেয় না, এটা সেরকম একটা ফি আর কি। আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মানে আপনি যদি অ্যাপ্লাই করেন কিন্তু এই যে ফিটা জমা দিলেন না, তাহলে কিন্তু আপনার অটোমেটিক এই আবেদন এইটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আবেদনকারীকে নিজ নিজ অ্যাপ্লাইড আইডি ব্যবহার করে www.jobsbiwa.gov.bd দুঃখিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময়ে SMS প্রদানের মাধ্যমে অবহিত করা হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে গ্রহণের সময় প্রার্থীদের আবেদনের উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ হলে চাকরিরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতিপত্র দাখিল করতে হবে। বিভাগীয় প্রার্থীদের শুধুমাত্র বিআইডব্লিউটিতে কর্মরত বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মানে যারা বিআইডব্লিউটিতে অলরেডি আছেন, মানে চাকরি করতেছেন, তাদের বয়সের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত মানে শিথিলযোগ্য যে কোনো ক্ষেত্রেই। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স 30 বছর। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন। এরপর হচ্ছে SM শাহেদ রেজা, যুগ্ম পরিচালক সংস্থাপন, বিআইডব্লিউটিএ, ঢাকা। একদম A to Z আমি সবগুলো আপনাদের একদম ডিটেলস পড়ে দিছি। আমার মনে হয় বোঝার কোনো সমস্যার কথাও না। এরপরও ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে এটা ক্লিক করে আপনারা এই ডিটেলসটা নিজেও দেখে নিন। এরপর কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, কিংবা ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।